লিমিটস এন্ড ফিটস বলতে আমরা কি বুঝি বলেন তো? লিমিট ফিট কি জিনিস? কি মেহেদি কি বলেন, লিমিট ফিট কি জিনিস? স্যার লিমিট আর ফিট বলতে আসলে স্যার মানে কোনো জিনিসকে সংযুক্ত করা আর কি। এটা ফিট বলতে একটা মানে অ্যাটাচ করা কোনো একটা শ্যাফটের সাথে আরেকটা বেয়ারিং এ অ্যাটাচ করা, এটাকে ফিট বলে। এটার একটা আছে, ভিডিও দেখেন আপনারা। Limits, fits and tolerances. What is this limit, fit and tolerance? And why they came into existence? To understand, let's take a scenario. Assume you become a manufacturer and a customer approaches to saying, I want to have a rod with exact 25 millimeters diameter. You're being experienced manufacturer, you knew that regardless of how well designed or how carefully maintained, it's not possible to get exact 25.0000 millimeters. It is possible to get higher accuracy with lots of effort and high-end technology, but never be able to get exact accurate dimension. There are two reasons for this. One, natural variation, and two, assignable causes. In natural variation, causes are inherent part of the process. They are random in nature that you cannot control. And assignable causes are identifiable, such as improperly adjusted machines, operator error, tool wear, or defective raw materials. Therefore, you ask the customer to provide you with some limits between which your manufactured product should lie. So that if your manufactured part is little more or little less than 25 millimeters, the customer should not reject it. And customer, based on his requirement, will say, my rod should lie between limits of plus or minus some dimension. Let's take customer says plus or minus 0.2 millimeters. That means your manufactured shaft should lie between 24.8 millimeters to 25.2 millimeters. Means if you manufacture a rod of 24.85 millimeters, 24.95 millimeters, or 25.1 millimeters and so on, all shafts will be accepted as long as your shafts are in between 24.8 millimeters and 20. জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে আপনি ধরেন কোথাও গিয়ে একজনকে বললেন যে আমাকে একটা না অনেকগুলা শ্যাফট বানিয়ে দিতে হবে। এখন সেই শ্যাফটের যে ডায়ামিটার সেটা হচ্ছে 25 মিলিমিটার। কথার কথা হচ্ছে যে সে যে মেশিনগুলো ইউজ করবে এটা ন্যাচারাল কারণে হতে পারে কিংবা অন্য কোনো কারণেও হতে পারে, এটা এক্সাক্ট সবসময় 25 মিলিমিটার হবে না, এটাই স্বাভাবিক। সামান্য পরিমাণে এদিক সেদিক হইতে পারবে। এখন এক্সাক্ট 25 মিলিমিটার যদি না হয়, আপনি কি সেটা রিজেক্ট করে দিবেন? ডিপেন্ড করে যে আসলে আপনার রিকোয়ারমেন্ট কি, আপনি সেটা আসলে রিজেক্ট করবেন কি করবেন না, এটা আসলে মানে কিছু কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। এখন সেটা আপনি যদি একটা নির্দিষ্ট লিমিট এটার বেশি সে মানে বড় করে ফেলে, বা একটা নির্দিষ্ট লিমিট এটা যদি বেশি ছোট করে ফেলে, তাহলে আপনি সেটা রিজেক্ট করবেন। কিন্তু সামান্য একটু বড় হয়ে গেছে বা সামান্য একটু ছোট হয়ে গেছে, এতে করে কিন্তু আপনি সেটাকে রিজেক্ট করতে পারবেন না। ধরেন আপনি 1 কেজি আলু কিনতে চাইলেন, এখন আলু 1 কেজি বলতে 1.000 কেজি, এটাই তো আসলে চাইছেন আপনি, কিন্তু সে দেখা গেল যে সে আলুটা আপনাকে
0.02 গ্রাম বা 1.02 কেজি দিল, কিংবা দেখা গেল যে 999.9998 দিল, কি বলে এত গ্রাম দিল, সেক্ষেত্রে আপনি রিজেক্ট করবেন? নরমালি কিন্তু করবেন না। কারণ হলো যে এটা খুবই ক্লোজ আপ, বাট এখন সে যদি 20 গ্রাম কম দেয় বা 20 গ্রাম বেশি দেয়, ডাল কিনতেছেন, হ্যাঁ, কথা 20 গ্রাম কম দিল, তখন কিন্তু আপনি রিজেক্ট করবেন। যে 20 গ্রাম ভাই কম দিলেন কেন, বা 50 গ্রাম কম দিলেন কেন, কারণ 50 গ্রামে তখন একটা সিগনিফিকেন্ট দাম থাকে। কিন্তু স্বর্ণের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু আরো ক্ষুদ্র হয়ে যায়, এটার যে টলারেন্স লিমিটটা। এখানে 1 গ্রাম যদি কম বেশি হয় তাহলে তো মনে করেন যে অনেক বিশাল কিছু, কয়েক হাজার টাকা কম বেশি হয়ে যাবে। সো যেখানে মানুষ আমরা আলু কেনার ক্ষেত্রে 20 গ্রাম বা 10 গ্রাম হিসাব করতেছি না, কিন্তু এখানে আমাদের স্বর্ণের ক্ষেত্রে 0.1 গ্রামও কিন্তু আমরা হিসাব করবো। এটা আমাদের একটা টলারেন্স লিমিট থাকে, যে এইটার বেশি বা এটা কম হলে আমরা গ্রহণ করব না, ওইটা হলো টলারেন্স লিমিট। যেমন এই যে এখানে শ্যাফটের টলারেন্স লিমিট যদি +-0.2 হয়, অর্থাৎ +0.2 -0.2, অর্থাৎ শ্যাফট 25 মিলিমিটার থেকে +0.2 বেশি হলে এটা সমস্যা নাই, -0.2 এর বেশি হলে সমস্যা, কম মানে এইটুকু হলো সমস্যা নাই। কিন্তু এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা, কিংবা 24.8 এটা চেয়ে কম হয়ে গেল সমস্যা। এখান থেকে আসলে মূলত লিমিট এন্ড ফিটের ধারণাটা আসছে। 25.2 millimeters. Therefore, limits is nothing but it is this ±0.2 millimeters. Here in this case, your basic size of the shaft is 25 millimeters. And +0.2 millimeters is your upper limit and -0.2 millimeters is your lower limit. If any of your manufactured shaft lies above or below this specified limits, that shaft will be rejected by the customer. This upper and lower limits are provided on both shaft and hole. Since we understood what is limits, after that comes tolerances. What is tolerance? Basically, tolerance is this region between upper limit and the lower limit. That is upper limit minus lower limit. In this case of shaft, it is 25.2 millimeters minus 24.8 millimeters, which is equal to 0.4 millimeters is your tolerance for the shaft. Similarly, the tolerance for the hole is also given, which is the maximum permissible size of the hole, that is upper limit of the hole, minus minimum permissible size of the hole. টলারেন্সটা হলো আপার লিমিট এবং লোয়ার লিমিট, অর্থাৎ মানে ম্যাক্সিমাম যতটুকু আপনি গ্রহণ করবেন এবং মিনিমাম যতটুকু গ্রহণ করবেন, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে টলারেন্স। That is lower limit of the hole. Tolerance is further classified into 1. Unilateral tolerance, 2. Bilateral tolerance, 3. Compound tolerance, and 4. Geometric tolerance. In this video we will discuss above 3 types of tolerances. Unilateral tolerance. Suppose tolerance on the shaft is given as 25 plus 0.05 to plus 0.1 millimeters. This means all the shafts should be more than 25.05 millimeters. And another example is 25 minus 0.02 to minus 0.1 millimeters, which means all the manufactured shafts should not cross 24.98 millimeters. We can see that the tolerance limits for both examples are lying on the either side. এটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স। যদি টলারেন্স লিমিটটা দুইটাই হয় পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে থাকে, সেটা হবে ইউনিল্যাটারাল টলারেন্স। For this type of tolerance we say unilateral tolerance. Bilateral tolerances. In this kind of tolerance, dimensions are specified in such a way that the tolerance region will lie on both the side of the basic size. We can see our first example. Shaft having 25 millimeters diameter with plus or minus 0.2 millimeters. In this case, the shaft can be of 25.2 millimeters or 24.8 millimeters. We can see that tolerance zone is lying above and below basic size. For this case, we say bilateral tolerance. Compound tolerance. When the tolerance is determined by established tolerances on more than one dimensions. For example, see in this figure, tolerance for the dimension R is determined by the combined effects of tolerance 40 millimeters dimension on 60-degree inclination and on 20 millimeters dimension. All 3 dimensions will determine the tolerance of R. এটা হচ্ছে কম্পাউন্ড টলারেন্স। বাইল্যাটারাল টলারেন্স যেটা দেখলেন যে মানে দুই পাশে টলারেন্সটা থাকে, সেটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স। অর্থাৎ ধরেন
For this case, we উপরে আছে নিচে আছে, এটা হলো বাইল্যাটারাল। কম্পাউন্ড বলতে এটা শুধুমাত্র একটা জিনিসের উপর নির্ভর করে না, এখানে কয়েকটা জিনিস এখানে ফিক্স থাকতে হয়, যে নিচের এই দৈর্ঘ্যটা, এরপর হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, এগুলো সবগুলো ফিক্স থাকলে পরে আপনার এটা কম্পাউন্ড টলারেন্স। 20 millimeters dimension. All three dimensions will determine the tolerance of R. This type of tolerances are called compound tolerances and should be avoided as far as possible. Since we understood tolerance and what are its types, now we will see what fits means exactly. Fit means how well the manufactured component will fit together when they are assembled. There are three types of fits: clearance fit, interference fit, and transition fit. Let's take the example of shaft and hole to understand all three. Consider a hole has a fixed diameter of 25 millimeters, and there are many shafts which are divided into three groups. Consider first group of shafts. Whichever shaft you take from this group and try to assemble in the hole, all the shafts enter easily in the hole. And we can notice there is a small gap between shafts and hole. In this case, we say it clearance fit. Now second group of shafts. In this group, whichever shaft you take and try to assemble, they don't enter the hole. Even if we want them to enter hole, we should apply external force. You see that the shaft is slightly bigger than the hole. In this case, we say this group of shaft has interference fit. Now the third group. In this group, when we try to assemble the shafts in hole, we notice that some shafts entering the hole and some are not. ফিট বুঝেন, ক্লিয়ারেন্স ফিট। ক্লিয়ারেন্স ফিটটা হলো আপনার যেটা ইজিলি ঢুকে পড়তে পারে এই যে হোলের ভিতরে। ইন্টারফারেন্স ফিট যেটা ইজিলি ঢুকবে না। আর একটা হলো ট্রানজিশন ফিট, কিছু কিছু যেটা ঢুকবে, কিছু কিছু ঢুকবে না। Some shafts are smaller than the hole and some are bigger. In this case, we say this group of shafts has transition fit. Hope you understood what is limits, fits, and tolerances. If you want me to make more videos like this, please support my work by subscribing, because that's what motivates me to make more videos, and click on the bell icon to receive all videos first. If you have any doubt or suggestion, comment in the comment box. তো দেখেন এখানে ওই শ্যাফট এবং হোল নিয়ে মূলত লিমিটের ফিট। তো এখানে কয়েকটা সংজ্ঞা যদি আমরা দেখি, এটা হলো হোল, এটা হলো শ্যাফট, এটা হচ্ছে হোল। শ্যাফটের জন্য আমরা ছোট হাতের অক্ষর ইউজ করব এবং হোলের জন্য ক্যাপিটাল লেটার ইউজ করব। তো দেখেন শ্যাফটের ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে বেসিক সাইজটা কি, এটা হচ্ছে বেসিক সাইজ। বেসিক সাইজ হচ্ছে যেই সাইজটা যেমন দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, ওটা হচ্ছে বেসিক সাইজ। যেমন এই যে এই লাইনটা, এটা হচ্ছে বেসিক সাইজের লাইন। এটা হোলের ক্ষেত্রে ক্যাপিটাল ডি, এবং ইসের ক্ষেত্রে শ্যাফটের ক্ষেত্রে স্মল ডি। ধরুন আপনি 25 মিলিমিটার বললেন যে 25 মিলিমিটার শ্যাফট বানাইবেন, তো 25 মিলিমিটার এটা হচ্ছে বেসিক সাইজ। ডেভিয়েশন, ডেভিয়েশন হচ্ছে যে যেই সাইজটা সে বানাইছে ওই সাইজ থেকে বেসিক সাইজের পার্থক্য, এটা হচ্ছে ডেভিয়েশন। এটা আপার ডেভিয়েশনটা কি? আপার ডেভিয়েশন হচ্ছে যে ম্যাক্সিমাম যে লিমিটটা, ম্যাক্সিমাম লিমিট থেকে বেসিক ডেভিয়েশনের পার্থক্য, আর লোয়ার ডেভিয়েশন হচ্ছে মিনিমাম লিমিট থেকে বেসিক ডেভিয়েশনের পার্থক্য। আচ্ছা, এন্ড ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা কি? ফান্ডামেন্টাল ডেভিয়েশন এটা আপার ডেভিয়েশন হতে পারে, লোয়ার ডেভিয়েশন হতে পারে। যে ডেভিয়েশনটা সবচেয়ে ছোট বা সবচেয়ে কম, হ্যাঁ, কিংবা যে ডেভিয়েশনটা বেসিক সাইজের খুব কাছে, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তারপর হচ্ছে টলারেন্স। টলারেন্স হলো ম্যাক্সিমাম অথবা মিনিমাম সাইজ, যেটা আপনি সহ্য করতে পারবেন বা যেটা আপনি গ্রহণ করবেন, ওইটাই হচ্ছে টলারেন্স। ম্যাক্সিমাম কত সহ্য করবেন বা মিনিমাম কত সহ্য করবেন। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড নাম্বার অর আইটি। এটা হচ্ছে designated groups of tolerances such that the tolerances for a particular IT number have the same relative level of accuracy but vary depending on the basic size. International
টলারেন্স গ্রেড অর আইটি গ্রেড যেটা, সেটা হচ্ছে যে এটা রিলেটিভ যে টলারেন্স, রিলেটিভ একুরেসি, যেটা রিলেটিভ লেভেল অফ একুরেসি, সেটা একই। হয়তো বড় শেফ ছোট শেফ থাকতে পারে, কিন্তু রিলেটিভ, রিলেটিভ মানে আপেক্ষিক। ধরেন 100-র মধ্যে 10 যে কথা, 10-এর মধ্যে 1 কিন্তু সেই একই কথা রিলেটিভলি। এটা হচ্ছে আপনার আইটি গ্রেডেড টলারেন্স। তারপর হচ্ছে হোল বেসিস। হোল বেসিস বলতে হোলটাকে ফিক্সড রেখে আপনি আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন নামবেন এবং এগুলো ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে শ্যাফট বেসিস। শ্যাফট বেসিসটা হলো আপনি শ্যাফটকে ফিক্সড রেখে আপার ডেভিয়েশন, লোয়ার ডেভিয়েশন নামবেন, হোল ছোট বড় হবে, তো ওইটাকে স্মলার এইচ দ্বারা প্রকাশ করা হয়। দেখেন এই যে এখানে এই যে লাইনটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন, মানে ফান্ডামেন্টাল এই লাইনটা হচ্ছে বেসিক লাইন। এই বেসিক লাইনের ক্ষেত্রে এই যে এটা হলো ম্যাক্সিমাম ডেভিয়েশন, এটা হচ্ছে মানে ম্যাক্সিমাম সাইজ, এই যে প্রথমটা, এরপরটা হচ্ছে মিনিমাম সাইজ। আর হোলের ক্ষেত্রে দেখেন এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইজ, আর এটা যে এরপরটা হচ্ছে আপনার মিনিমাম সাইজ। তো ম্যাক্সিমাম সাইজ থেকে বেসিক লাইনের যে দূরত্ব সেটা হচ্ছে আপার ডেভিয়েশন, মিনিমাম সাইজ থেকে আপনার ইসের যে দূরত্ব সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন, বেসিক লাইনের দূরত্ব লোয়ার ডেভিয়েশন। এখানেও দেখেন ম্যাক্সিমাম থেকে যে দূরত্ব সেটা আপার ডেভিয়েশন, মিনিমাম থেকে যে দূরত্ব সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। আর ফান্ডামেন্টাল ডেভিয়েশন কোনটা? ফান্ডামেন্টাল ডেভিয়েশন হচ্ছে মিনিমাম যেটা, সেটা তারপরে যে ক্ষেত্রে সবচেয়ে কম হলো যেটা আপার ডেভিয়েশনটা এখানে আপনার সবচেয়ে কম, তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আবার এই ক্ষেত্রে দেখেন এই যে লোয়ার ডেভিয়েশন যেটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তো যেই ডেভিয়েশনটা, দুটো ডেভিয়েশন আছে, যে ডেভিয়েশনটা কম বা কাছে সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। টলারেন্স নাম্বার ও আইটি গ্রেড নাম্বার বা টলারেন্স, ম্যাক্সিমাম সাইজ এবং মিনিমাম সাইজ, এটার মধ্যে পার্থক্য। টলারেন্স হচ্ছে ম্যাক্সিমাম সাইজ এবং মিনিমাম সাইজের পার্থক্য। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন এটা কিছু কয়েক ধরনের করা আছে, লেটার দ্বারা প্রকাশ করা যায়। হ্যাঁ, কয়েক ধরনের লেটার দ্বারা প্রকাশ করা যায়। সেই লেটার গুলো হচ্ছে, এক ধরনের লেটার হচ্ছে আপনার CDFGH। CDFGH এইটা কয়েক ধরনের আছে। আবার KNPSU এগুলা আবার কয়েক ধরনের ডেজিগনেশন আছে। এক একটা ডেভিয়েশন মানে এক একটা অক্ষর এক একটা জিনিসকে মিন করে। আবার আরেকটা আইটি নাম্বার or ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড নাম্বার। এটা আইটি 0 থেকে 16 পর্যন্ত হতে পারে। আইটি 0 থেকে 16 পর্যন্ত হতে পারে, কিন্তু আইটি 0 থেকে 16 হইলেও এখানে মেইনলি প্রিফারেবল যেগুলা সেটা হচ্ছে আইটি 6 থেকে 11। আইটি 6 থেকে 11 এটা হচ্ছে আপনার প্রিফারেবল লিমিট। এগুলো কি আমরা দেখবো আস্তে আস্তে। এবং এগুলো বেসিক সাইজ 16 থেকে 400 পর্যন্ত আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। আচ্ছা, যে দেখেন টলারেন্স পজিশন লেটার। With capital letters for internal dimension of holes and lowercase letters for external dimension as shown in figure 7.20, the fundamental deviation locates the tolerance. The standard tolerance position letters with capital letters for internal dimension or
holes and lowercase letters for external dimensions for shaft. As shown in figure 7.20, the fundamental deviation locates the tolerance zone relative to the basic size. আচ্ছা, এরপরে বলছে যে the table 7.9 shows how the letters are combined with the tolerance grade to establish a preferred fit. The ISO symbol for the hole for a sliding fit with a basic size of 32 millimeter is 32H7. H7, H এটা হলো একদম basic একটা size. Inch units are not a part of standard. However, the designation 1 plus 3/8 inch H7 includes the same information and the recommended use here. In both cases, the capital letter H, দ্বারা a capital H it is established for fundamental deviation, and the number 7 defines for IT7. আচ্ছা, এগুলা অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে এখন, বাট আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, যদি আপনাকে বলা থাকে যে এটা লেটার কোড সি অথবা ডি অথবা এফ অথবা জি অথবা এইচ, সি ডি এফ জি এইচ এই কয়েকটা লেটার থাকে, সেই ক্ষেত্রে এটা আপার ডেভিয়েশনটা হবে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আবার যদি যে কে এন পি এস ইউ এই লেটার গুলো থাকে, সেক্ষেত্রে লোয়ার ডেভিয়েশনটা হবে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। আর যে সি ডি এফ জি এইচ এই ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশন হবে আপার ডেভিয়েশন মাইনাস টলারেন্স গ্রেড। আর এই যে কে এন পি এস ইউ এই ক্ষেত্রে আপার ডেভিয়েশন হবে লোয়ার ডেভিয়েশন প্লাস টলারেন্স গ্রেড। সো লেটার যদি দেয়া থাকে তাহলে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন বের করা যাবে না? জি স্যার। দেখেন, এখানে আমাদের কিছু বিষয় আছে। ক্যাপিটাল এই দ্বারা বোঝানো হয়েছে যে এটা হলো আপনার হোলকে বেস ধরে, হ্যাঁ হোলকে বেস ধরে। এখানে মূলত হোল বেসিস করা হয়েছে, এই যে ক্যাপিটাল যেগুলো আছে। ক্লিয়ারেন্স ফিট এটা আপনারা দেখলেন যে খুব ইজিলি শ্যাফটের মধ্যে যাইতে পারবে, হোলের মধ্যে যেতে পারবে শ্যাফটটা। তারপর আছে ট্রানজিশন ফিট, এটা কিছু কিছু যাইতে পারবে, কিছু কিছু যাইতে পারবে না। আর একটা ইন্টারফারেন্স ফিট, একটাও যেতে পারবে না, ফোর্স দেওয়া লাগবে অথবা গরম করে ভিতরে দেওয়া লাগবে। আবার ক্লিয়ারেন্স ফিটের মধ্যে কয়েকটা আছে, একটা হলো লুজ রানিং ফিট, ফ্রি রানিং ফিট, ক্লোজ রানিং ফিট, স্লাইডিং ফিট, লোকেশনাল ক্লিয়ারেন্স ফিট। এই পাঁচটা এখানে আছে। এগুলো এক একটার চিহ্ন বা ডেজিগনেশন এক এক রকম। H8 F7 H7 G6 H7 H6, মানে যারা H7 H6 দ্বারা বোঝায় আপনার লোকেশনাল ক্লিয়ারেন্স ফিট। আবার ট্রানজিশন ফিটের মধ্যে আছে একটা হলো লোকেশনাল ট্রানজিশন ফিট, আবার লোকেশনাল ট্রানজিশন ফিট, দুটোই আছে। মানে একটা একটু কম ট্রানজিশন আর একটা হলো একটু বেশি ট্রানজিশন। ইন্টারফারেন্স ফিট হলো লোকেশনাল ইন্টারফারেন্স ফিট, লোকেশনাল ইন্টারফারেন্স ফিট, মিডিয়াম ড্রাইভ ফিট, ফোর্স ফিট। এখন আমরা কিছুই দেখে নিই। আমরা কিছু সিম্বল দেখে নেই, যেমন ক্যাপিটাল ডি দ্বারা বোঝায় বেসিক সাইজ, স্মল ডি দ্বারা বোঝায় বেসিক সাইজ অফ শেফট, ডেল ইউ দ্বারা বোঝায় আপার ডেভিয়েশন, ডেল এল দ্বারা বোঝায় লোয়ার ডেভিয়েশন, ডেল এফ দ্বারা বোঝায় ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ডেল্টা ডি দ্বারা বোঝায় টলারেন্স গ্রেড ফর হোল, ডেল্টা স্মল ডি দ্বারা বোঝায় টলারেন্স গ্রেড ফর শেফট। এবং এদের মধ্যে সম্পর্কগুলো কি? ডি ম্যাক্স ম্যাক্সিমাম ডায়ামিটার, এটা হচ্ছে বেসিক ডায়ামিটার প্লাস টলারেন্স গ্রেড ফর হোল। এবং ডি মিন এটা হচ্ছে আপনার ক্যাপিটাল ডি। এটা হচ্ছে মেইন ফর্মুলা ম্যাক্সিমাম এবং মিনিমাম। যদি সি ডি এফ জি এইচ এই কোয়ালিটির হয়,
সেই ক্ষেত্রে ডি ম্যাক্স মানে শ্যাফটের জন্য এরকম হবে, ডি মিন এই ফর্ম অনুযায়ী হবে। আবার যদি কে এন পি এস ইউ এগুলো যদি হয়, এখন বলতে পারেন যে স্যার সি ডি এফ জি এইচ জিনিসগুলো কি? এগুলা মূলত হলো যে ক্লিয়ারেন্স ফিটের জন্য, হ্যাঁ ক্লিয়ারেন্স ফিটের জন্য এগুলো ইউজ করা হয়। আর ইন্টারফারেন্স ফিট বা ফোর্স ফিট এগুলোর জন্য এই জিনিসগুলো ইউজ করা হয়, কে এন পি এস ইউ। মানে এখানে দেখবেন যে এই ক্ষেত্রে হোলটা হল যে বড়, হোল বড় আর এই শ্যাফট ছোট। আর এই ক্ষেত্রে আপনার শ্যাফটই বড়, হোলটাই ছোট, এরকম। তো এই ক্ষেত্রে ফর্মুলা গুলো এই ধরনের হয়। ফর্মুলা সব দেয়া আছে, জাস্ট ম্যাথ করতে হবে। ম্যাথটা দেখেন তো, ফাইন্ড দ্য শ্যাফট এন্ড হোল ডাইমেনশন ফর এ লুজ রানিং ফিট উইথ 34 মিলিমিটার বেসিক সাইজ। ছোট ম্যাথ, কেমনে হবে? ম্যাথ করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে টেবিল 7.9 এ। দি আইএসও সিম্বল কত এটা জানতে হবে। এই যে এই টেবিলে যা হবে 7.9 লুজ রানিং ফিট। লুজ রানিং ফিটের জন্য আইএসও সিম্বল কত? H11 by C11. Good. H11 by C11. H11 by C11. তাহলে 34 কেন? 34 হচ্ছে ওই যে বেসিক সাইজ যেহেতু বলছে 34। এরপর আপনাকে যা হবে টেবিল A11, you find the tolerance grade, IT grade। যেহেতু এটা H11 বলছে, হ্যাঁ যেহেতু H11 বলছে, সেক্ষেত্রে আপনার টেবিল 11 যে IT11 এটা বের করা লাগবে। IT11 টেবিল A কত? A11। A11 IT11 কোড এটা না? জি স্যার। আচ্ছা, আর আমাদের বেসিক সাইজ কত জেনেছিল? 34। আচ্ছা 34 কোথায় আছে? 30 to 50। 30 to 50 এর মধ্যে 34 আছে। সো এই যে 30 to 50 বরাবর আমাদেরকে এখানে যা লাগবে। সো আইটি বা ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড এটার মান কত আসলো? 0.16। 0.160। গুড। এই দেখেন তখন টলারেন্স আইটি আসলো কত? IT11 0.160। আচ্ছা, এখন বলছে the symbol 34H11 C11 therefore says that capital D equals to small d। মানে এটা হচ্ছে আপনার ক্যাপিটাল ডি এবং স্মল ডি, এই জিনিসটা হচ্ছে টলারেন্স গ্রেড। ক্যাপিটাল ডি এবং স্মল ডি টলারেন্স গ্রেড, আইটি গ্রেড। হ্যাঁ, টলারেন্স গ্রেড ফর হোল, টলারেন্স গ্রেড ফর শ্যাফট।
আমরা কি দেখলাম যে ডি মিনিমাম এটা হচ্ছে ডি এর সমান আর ডি ম্যাক্স হচ্ছে ডি প্লাস ডেল ডি। সো শ্যাফটের জন্য ডি ম্যাক্স হচ্ছে ডি প্লাস ডেল ডি 34 প্লাস 160.160 তো 34.160 আর ডি মিনিমাম হচ্ছে ডি। এই দুইটা ফর্মুলা থেকে আমরা এটা পাইলাম। ওকে গাই? জি স্যার, ওকে। আচ্ছা, এটা আমরা হোল বের হয়ে গেল যে হোল আপনার 34 মিলিমিটার থেকে 34.160 এই পর্যন্ত হইতে পারবে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে the shaft is designated as 34C11, এই যে এখানে 34C11, এই যে C11 আছে না শ্যাফটের জন্য। সো এখান থেকে এটার জন্য আমাদের যাওয়া লাগবে টেবিল A12 এ। টেবিল A12 এ গিয়ে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বের করতে হবে। কি বের করা লাগবে? ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশন, ইয়েস। আমরা যাই A12, এই যে A12 আমাদের বেসিক সাইজ কত? 30 থেকে 40। 34। আচ্ছা, আমাদের এখানে সি ডি এফ জি এইচ কে এম পি এস ইউ কোনটা আমাদের কি ছিল? F, আমাদের ছিল C11, তাই না? জি স্যার। H11 C11। সো C11 যেহেতু এই জন্য আমাদের সি এরটা দেখব। সি এরটা নিলে পরে এটা কত হয়? -0.12। -0.120। ওকে, তো এটা -0.120 যদি হয়, দেখেন এই যে মাইনাস ফান্ডামেন্টাল ডেভিয়েশন কত পাইলাম? -0.120। So using equation 7.37, we get for the shaft dimension d max. এটা যে আগের যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে যে d max, এই ফর্মুলা d min, এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা শ্যাফটের ম্যাক্সিমাম ডাইমেনশন এবং শ্যাফটের মিনিমাম ডাইমেনশন বের করতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। এই ম্যাথটাও সিমিলার ওয়েতে করতে পারবেন। এটা ইঞ্চিতে করা পাওয়া যাবে? জি স্যার, পাওয়া যাবে স্যার। স্যার হ্যাঁ, ইঞ্চিতে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন? না স্যার। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে ক্লাস আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা এগুলো দেখবেন এবং এর মধ্যে 14-15টার মধ্যে দেখবেন যে 5-6টা এমনি মানে ছোট ছোট অঙ্ক আসার মতো না। মানে অঙ্ক আসলে টোটাল আছে হয়তো 5-6টা, ওগুলো দেখবেন এবং ওগুলো রিলেটেড, ওই রিলেটেড আপনার অনুশীলনের মধ্যে হুবহু বা কাছাকাছি যেগুলো একই ধরনের দেখবেন ওগুলো একটু করবেন। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি পারেন, আমার এটা একটা 15 পর্যন্ত থাকবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার।